আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে জানুয়ারি মাসের 17 তারিখ 2025 সালের। আর দেখেন আমি এখানে চিচিঙ্গার চারা রোপণ করতেছি, বীজ। তো যেখানে এই বীজগুলো কত সুন্দর গেরা আসছে। আর এখানে দেখেন আমি কিভাবে করছি, এক একজনে এক একভাবে করে থাকে। তো আমি এরকম করার কারণ হচ্ছে দেখেন এখানে প্যাকেটটা মাটির অর্ধেক নিচে দিয়েছি, কেননা দেখা গেছে অনেক সময় প্যাকেটটা যে কোনো কারণে যে একটা মুরুক্ষ যদি এটার উপর দিয়ে হাইটটা যায়, দেখবেন এটা হেলে দুলে পড়বে। তো এ কারণে একটা সুবিধা হচ্ছে এটা, আর একটা হচ্ছে মাটির নিচে দিছি, এটার মধ্যে একটা পলিথিনে 8টা করে ছিদ্র আছে। তো দেখা যাচ্ছে চারাটা যখন একটু বড় হবে তখন এটা শিকড়টা এদিকে এই মাটিতে আসতে পারবে, তখন গাছটা দুর্বল থাকবে না, গাছটা সম্পূর্ণ সবল থাকবে, বুঝছেন? তো আপনার যেভাবে খুশি সেভাবে করতে পারেন। তো আমি এইভাবে করছি, আপনার ভালো লাগলে এভাবে করতে পারেন। আর 3 নম্বর সুবিধা হচ্ছে দেখেন এখানে যদি আমি এখানে 2টা গাছ, তারপরে এখানে ধরেন 6 ইঞ্চি জায়গা খালি রাখলাম, আবার দিলাম। তো এখানে কী হলো, গাছটা অতিরিক্ত ঘন হবে না, যে কারণে গাছটা মোটা এবং সবল থাকবে। আর যদি আপনার অনেকে আছে দেখেন কোকোপিটের মধ্যে এসব চারাগুলো করে, দেখবে একদম ঢিক মেরে এত বড় হয়ে যায়, 4 ইঞ্চি 6 ইঞ্চি লম্বা হয়ে যায়। তখন গাছটা কিন্তু তখন শক্তি পায় না। আর যখন পাতলা লাগাবেন তখন দেখবেন গাছটাই 2 ইঞ্চি পরেই পাতা দিবে, তখন গাছটা গোড়া থেকে মোটা হয়ে উঠবে এবং সুস্থ এবং সবল থাকবে, ঠিক আছে? আর এখানে দেখেন করলা চারাগুলো করছি আমি, আসলে অনেক সুন্দর। আজকে এখনও অনেকে চারা করার জন্য চিন্তা করতেছে, কিন্তু চারা করতে পারতেছে না। আর এই বীজ, আর এখানে আরও বীজ আছে করলার, এই যে দেখেন গেরা আসছে, দেখছেন? এই যে দেখুন ওই গেরা আসছে। তো যারা এগুলোতে এই শীতের মধ্যে, এখন কিন্তু প্রচণ্ড শীত, মাঘ মাস। তো মাঘ মাস তো শীতের মাস, মাঘ মাসের 3 তারিখ আজকে। তো যারা চারা করতে পারতেছেন না আমাকে মেসেজ করবেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে চারা করার পদ্ধতিটা জানিয়ে দেবো। এবং আরেকটা আগাম ফসল করছি আমি আপনাদেরকে দেখাই ফাঁকে দিয়ে। এই যে দেখেন, এই যে দেখছেন পুঁইশাক গাছ, মাশাল্লাহ সম্পূর্ণ জমিতে পুঁইশাক গাছ উঠছে। তো এগুলোও আগাম করা, এই যে দেখেন। তো যাই হোক, ভিডিও লম্বা করব না। তো যারা মনে করেন এভাবে চারা করবেন বা কোনো সমস্যা থাকলে অবশ্যই নক দিবেন। আল্লাহ হাফিজ।